ট্রায়াল, এরপর বাফুফে অনূর্ধ্ব-23। সেখান থেকে স্প্যানিশ কোচ হাবিয়ের ক্যাব্রার নজরে এসে স্বপ্নের জাতীয় দলের ক্যাম্পে আমেরিকায় বেড়ে ওঠা ডিফেন্ডার জায়ান আহমেদের গল্প এমনই। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনের প্রথম দিনের মধ্যমণি তিনি। বাংলায় এখন মাস আশ্বিন, তবু রাজধানী ঢাকায় দুপুর থেকে বৃষ্টি, যা বেড়েছে বিকেলে। এরই মধ্যে 22 খেলোয়াড় নিয়ে 30 মিনিটের মতো অনুশীলন সেরেছেন কোচ। মঙ্গলবার সকালে ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলাম, ইংল্যান্ডের লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী 6 অক্টোবর, আর কানাডান লিগে খেলা সমিত সোম 7 অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে। আমরা চাবো যেন ম্যাচটা জিততে, সো এটা আমাদের গ্রুপের জন্য বা নেক্সট কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমরা ওইভাবেই দেখতেছি পুরো টিম, যে ম্যাচটা জিততে হবে যেভাবে হোক। ফিফা র্যাঙ্কিংয়ে হংকং চায়নার অবস্থান 146 নম্বরে আর বাংলাদেশ 184তম স্থানে। পরিসংখ্যানে হংকংয়ের সাথে 4টি ম্যাচে 2টি ড্র আর 2টি হার বাংলাদেশের, যার শেষটা 2006 সালে ফলাফল ছিল ড্র। এবার ভিন্ন কিছু ভাবছে লাল সবুজ দল। হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই, তো ওই হিসেবে ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে, তো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি, যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ খেলবো, তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব 2 ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। আগামী 9 অক্টোবর রাত 8টায় জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ হোম ম্যাচ। 14 অক্টোবর হবে দুই দলের অ্যাওয়ে লড়াই। শুরু হয়েছে হংকং চায়নার বিপক্ষে জাতীয় দলের প্র্যাকটিস। প্রথম দিনই ইটালি থেকে এসে প্র্যাকটিসে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। জাতীয় দলের নবাগত জায়ান আহমেদ সহ মোট 22 জন মিনিট 20 প্র্যাকটিসের পর তীব্র বৃষ্টিতে বন্ধ হয় প্র্যাকটিস সেশন। সোহেল রানা, মিতুল মারমার খড়ের মাঠে বাংলাদেশকে এগিয়ে রাখছেন। এমনও দিনে তারে বলা যায় জয়টা ভীষণ প্রয়োজন। বরিশো ধরার মাঝে একটা জয় যে এনে দিতে পারে শান্তির বাড়ি। তারই জন্য কাবরেরার পাঠশালায় প্রথম দিন 22 জনের প্রাণান্তকর প্রচেষ্টা। তীব্র বৃষ্টিতেও থামে না অনুশীলন। সিরিয়াস মনোভাব বোঝাচ্ছিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা আসলেই ডু অর ডাই।